ইমানদার চেনার প্রথম নাম্বার উপায় হলো ইমানদারদের সামনে, মুমিনদের সামনে যখন কোরআনের জিকির করা হবে, কোরআনের কথা বলা হবে, কোরআন থেকে তাফসীর করা হবে, কোরআনের আয়াতগুলি ব্যাখ্যা করা হবে, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ঈমানদার যারা হবে তাদের কলব ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলব বিগলিত হয়ে যাবে, নরম হয়ে যাবে। ঈমানদার যারা হবে কোরআনের কথা শ্রবণ করার পরে তাদের কলব নরম হয়ে যাবে, বিগলিত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের অন্যত্রে বললেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের দ্বিতীয় অংশের ভিতরে জানিয়ে দেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম, আর যখন ঈমানদারদের সামনে কোরআনের আয়াতগুলি তিলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, ঈমানদারদের ঈমান জিয়াদা হয়ে যাবে, ঈমানদারদের ঈমান বৃদ্ধি হয়ে যাবে। আমরা যাকে ইমাম হিসাবে মানি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন ঈমান তিনটি কারণে বেড়ে যায়। কয়টি কারণে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস, আল ঈমানু লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন ঈমান কোন সময় বেড়ে যায়, আবার ঈমান কোন সময় কমে যায়। বলে কেমন? কয়েকজন চোর মসজিদে গেছে জুমার নামাজ আদায় করতে। কিসের নামাজ? জুমার নামাজ আদায় করার জন্য গেছে। এখন ওর উদ্দেশ্য ছিল মসজিদ থেকে নতুন জুতা চুরি করার। কি করার? নতুন জুতা চুরি করার। এখন যখন মসজিদে প্রবেশের সময় ওর মনের নিয়ত হলো আমি মসজিদ থেকে সবার আগে বাহির হব, কার স্যান্ডেল নতুন এটা নিয়ে পালিয়ে যাব। এখন চোর যখন এই নিয়ত করে মসজিদে ঢুকছে, ইমাম সাহেব ওই দিন এমন কড়া বয়ান দিয়েছে, চোরের